হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে আমরা দেখব ট্রানজ্যাকশন কি আসলে। সোফার আমরা যতগুলো ক্লাস করেছি ট্রানজ্যাকশন শব্দটা অনেকবার আমাদের মুখে উচ্চারিত হয়েছে, বাট পার্টিকুলারলি আমরা জানি না এই যে ট্রানজ্যাকশনটা আসলে কি। শব্দটার সাথে সবার পরিচিত থাকার কথা, আমরা যখন যে কোনো লেনদেন করি তখন মূলত বলে থাকি যে ট্রানজ্যাকশন, রাইট? এবং আমি যদি আরও আপনাদেরকে হেল্প করি, আপনারা যখন কোনো মাধ্যমে ধরুন বিকাশ বা নগদ এগুলোতে যখন কি করেন, আপনারা কোনো টাকা পাঠান বা রিসিভ করেন তখন এই শব্দটার সাথে আপনারা পরিচিত টিআরএক্স, হ্যাঁ, টিআরএক্স আইডি। সো টিআরএক্স মূলত ট্রানজ্যাকশন থেকে আসছে। সো ট্রানজ্যাকশন আইডিটা কী করে, আপনাকে এসএমএস এর মাধ্যমে জানানো হয়, যেটা অনেক সময় আপনার অনেক জায়গাতে ব্যবহার হয়ে থাকে। সো ব্লক চেইনে আমরা একটু ট্রানজ্যাকশনটা বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের একটা ব্লক চেইন নেটওয়ার্ক। এইখানে ধরুন বিভিন্ন পার্সন আছেন, আমি এদিকে একটা নাম দিই, এটা হচ্ছে লেটস সে এ, এটা বি সি ডি ই এবং এই নোডের নাম হচ্ছে এফ। এখন ধরুন এই ব্যক্তি এই ব্যক্তিকে 5 বিটিসি পাঠাতে চাচ্ছে, তাহলে আমরা যখনই কোনো কারেন্সি, ইট কুড বি বিটিসি, ইথেরিয়াম, যে কোনো ধরনের আপনার কয়েন হোক, ঠিক আছে, আমরা যখন যে সেটাকে আমাদের নেটওয়ার্কের মাঝে আমার থেকে অন্য কারোর কাছে পাঠাবো বা রিসিভ করব, ওটাকে সিম্পলি আমরা বলতেছি ট্রানজ্যাকশন, নাথিং এলস। ওকে, তবে এই ট্রানজ্যাকশনটা আমাদের বেশ কিছু স্টেপের মধ্য দিয়ে মূলত যেতে হয়। সেই স্টেপগুলো আমরা একটু দেখে ফেলি তাহলে। সো অ্যাপ্রক্সিমেটলি আমাদের 5টা স্টেপের মধ্যে দিয়ে আমাদের একটা কমপ্লিট ট্রানজ্যাকশন ফুলফিল হয়। তাহলে স্টেপগুলো কী কী? আমাদের প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে এই যে এ কাকে টাকা পাঠাবে, ইকে পাঠাবে, কত অ্যামাউন্ট, 5 বিটিসি লেটস সে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এই যে এই পার্সনকে ইনিশিয়েটিভ নিতে হবে, যেটাকে আমরা বলছি ইনিশিয়েট করা। তাহলে আমি প্রথমে ট্রানজ্যাকশনটা কি করব, ইনিশিয়েট করব। যখন আমি ইনিশিয়েট করে ফেললাম তখন অবশ্যই আমার এটা ব্রডকাস্ট করতে হবে। ব্রডকাস্ট করার মানে হচ্ছে আমাদের এ থেকে এফ পর্যন্ত যেই সবগুলো নোড রয়েছে সবগুলো নোডের কাছে আমাকে এটা ব্রডকাস্ট করে পাঠাইতে হবে। যেহেতু আমরা একটা নেটওয়ার্কে বসবাস করতেছি অ্যান্ড আমরা জানি যে এখানে আমরাই মূলত কি নেতা বা হর্তাকর্তা, রাইট? এখানে কোনো থার্ড পার্টি না যে তারা ভেরিফাই করবে। সো যখন আমি কোনো ট্রানজ্যাকশন করছি আমার কি করতে হচ্ছে, সবাইকে ব্রডকাস্ট করতে হচ্ছে, অর্থাৎ মেসেজটা পাঠাতে হচ্ছে যে আমি এ থেকে ইতে একটা ট্রানজ্যাকশন করব। তাহলে ব্রডকাস্ট আমি করে ফেললাম, ব্রডকাস্ট করলে সবার কাছে চলে যাবে। এখন সবার কাছে যাওয়ার পরে সবাই কী করবে, ভেরিফাই করবে। এখানে মূলত 2টা জিনিস ভেরিফাই করা হয় মেজরলি। একটা জিনিস ভেরিফাই করা হয় যে আমার সে এই ট্রানজ্যাকশনটা ইনিশিয়েট করেছে, সো সে কি ভ্যালিড কিনা, এটা একটা হচ্ছে আপনার চেক করা হবে, ভেরিফাই করা হবে। সেকেন্ড নাম্বারে আরেকটা জিনিস ভেরিফাই করা হয় যে আমি লিখেছি 5 বিটিসি পাঠাবো, তাহলে তার অ্যাকাউন্টে তো 5 বিটিসি থাকতে হবে, রাইট? তাহলে এটা অবশ্যই আমাকে ভেরিফাই করতে হবে। না হলে দেখুন আমি এখানে কি করতে পারি, আমি বলতেছি আপনাকে যে 100 বিটিসি আমি পাঠিয়ে দিয়েছি। সো আমি যদি এটা ভেরিফাই না করি, আদার্স যে নোটগুলো আছে বা ইউজার্সরা আছেন তারা যদি ভেরিফাই না করেন, তার অ্যাকাউন্টে দেখা গেলো 5 বিটিসি আছে, বাট সে কালকেই ক্লেম করবে যে আমি 100 বিটিসি পাঠিয়েছি, রাইট? তাহলে এই যে কোনো ধরনের 2 নাম্বারই যাতে এখানে না হতে পারে, দ্যাটস ওয়াই আমাদের এগুলো মানে খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করা হয়। তাহলে আমি চেক করছি যে আমার ওই নোটটা ভ্যালিড কিনা। সেকেন্ডলি আমি চেক করছি যে আমি যেই 5 বিটিসি পাঠাতে চাচ্ছি সেই অ্যামাউন্টটা তার কাছে আছে কিনা। তাহলে ভেরিফিকেশন যখন আমার কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড দেখবে যে সব কিছু ওকে আছে, যদি ওকে থাকে তাহলে পরে কী করবে, আমার আদার্স যেই নোডরা আছে তারা কী করবে, এটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। তাহলে যদি আমার এটা অ্যাপ্রুভাল পেয়ে যায় তাহলে কী হবে, আমার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে এবং আমার যে ট্রানজ্যাকশনাল হিস্ট্রি আছে এটা সব ব্লকগুলো কী করে ফেলবে, সব নোটগুলো অ্যাড করে ফেলবে। তাহলে এইভাবে মূলত 5টা স্টেপের মধ্যে দিয়ে আমার একটা ট্রানজ্যাকশন কমপ্লিট হয়। এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এইখানে যেই ধরুন 6 জন নোড আছে, একটা কোয়েশ্চেন বলতে পারেন যে এখানে কি সবার অ্যাপ্রুভাল লাগে? উত্তরটা হচ্ছে না। আমার যদি 50% অ্যাপ্রুভাল দিয়ে দেয়, 50% প্লাস
ধরুন 51%, যদি আমার কি হয় অ্যাপ্রুভাল দিয়ে দেয়, তাহলেই আসলে কি হয়ে যায়, এটা ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যায় বা এটা অ্যাড হয়ে যায়। সো এই হচ্ছে ট্রানজ্যাকশন ব্লক চেইনে। এইভাবে মূলত আমরা ব্লক চেইনে ট্রানজ্যাকশন করে থাকি বা ঘটনাটা ঘটে থাকে বিহাইন্ড দ্য সিন। সো আই হোপ ব্লক চেইনে ট্রানজ্যাকশন নিয়ে আপনাদের কনসেপ্টটা কমপ্লিটলি ক্লিয়ার। যদি স্টিল কোনো কনফিউশন থাকে তাহলে ফিল ফ্রি কমেন্ট করবেন, অথবা নন একাডেমি কমিউনিটি আমাদের ফেসবুকে পোস্ট করবেন। অবশ্যই আপনার কনফিউশন বা যে কোনো কোয়েরি আপনার সলভ করে দেওয়া হবে। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।